ফার্স্ট অফ অল আমি ট্রাই করব ইউটিউব চ্যানেলে যাতে আমি উইকলি একটা করে ভিডিও দিতে পারি। কি আরে বলুন কি? ফার্স্ট অফ অল আমি ট্রাই করব ইউটিউব চ্যানেলে যাতে আমি উইকলি একটা করে ভিডিও দিতে পারি, আর শর্টস এর মাধ্যমে অ্যানিমে নিউজগুলো কভার করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কম বেশ অনেকেই নারুতো দেখেছি, আবার বেশিরভাগ মানুষেরই ফেভারিট অ্যানিমে নারুতো। কিন্তু তোমার জীবনে যেমন দুঃখ কষ্টের কোনো অভাব নেই, তেমন নারুতোর মধ্যে প্লট হোলের কোনো অভাব নেই। তো আজকে আমরা সেই প্লট হোলগুলো নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলি একটা আনএক্সপ্লেইন টপিকের ব্যাপারে, এন্ড দ্য আনএক্সপ্লেইন টপিক ইজ সিক্স পাথ অফ পেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্পিং টু ইট এন্ড যন্ত্রণার 6টি পথ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সিক্স পাথ অফ পেন এটা একটা জুৎসু ছিল যেটা নাগাতো ইউজ করতো। এই জুৎসু শুধু তারাই ইউজ করতে পারে যারা রিনেগান প্রসেস করে, আর নাগাতো রিনেগান প্রসেস করতো। এই জুৎসু একই সময়ের মধ্যে ইউজার করে 6টা বডি কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি দেয়, আর নাগাতো 6টা ডেড বডি চুজ করে এই জুৎসুর জন্য। আর প্রত্যেক বডিরই আলাদা আলাদা পাথ এন্ড অ্যাবিলিটি আছে। এটা আবার খানিকটা এতোটেন্সের মতো, বাট এতোটেন্সের আর সিক্স পাথ অফ পেনের জুৎসুতে আকাশ পাতাল ডিফারেন্সেস রয়েছে, যা আমি এই ভিডিওতে একটু ইনক্লুড করব না। আর ইউজার যখন এই জুৎসু ইউজ করবে তখন ডেড বডিগুলোর মধ্যে ইউজারের নিজের চাকরা রান করাতে হবে। ইউজারের চাকরা যতক্ষণ থাকবে সেই ডেড বডিগুলোর উপর বেশি চাকরার জুৎসু ইউজ না করার রেস্ট্রিকশন পড়তে থাকবে। এবং রিনেগানের জুৎসুগুলোর মধ্যে চাকরা হিউজ পরিমাণে লাগে, আর যেমনটা আমরা জানি চাকরা ছাড়া কোনো জুৎসুই কাজ করে না। তো বোঝা গেল সিক্স পাথ অফ পেনের জুৎসু ইউজ করার জন্য একটা ভালো ক্ল্যান থেকেও বিলং করা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর নাগাতো এই জুৎসু ইউজ করার জন্য একেবারে পারফেক্ট ছিল, কারণ নাগাতো উজুমাকি ক্ল্যান থেকে বিলং করতো, আর উজুমাকি ক্ল্যানের সবচেয়ে ভালো অ্যাবিলিটি হলো এক্সট্রা চাকরা। তোমরা অ্যানিমেতে দেখানো এক্সাম্পলই নিতে পারো, যেখানে উজুমাকি কুশিনা থেকে কিউই আনসেল করার পরও সে জীবিত ছিল এবং কম বেশ ভালো চাকরা ছিল, যার জন্য কিউইকেও বেশ কতক্ষণ ব্লক করে রাখতে পেরেছিল। অন্যদিকে কোনো জিনচুরিকি থেকে বিজু আনসেল করার পর জিনচুরিকি সেখানে মারা যায়, যেটা আমরা অ্যানিমেতে গারের ক্ষেত্রেও দেখেছিলাম। এই জন্য আমি বলেছিলাম উজুমাকি নাগাতো এই জুৎসু ইউজ করার জন্য একেবারেই পারফেক্ট। আরেকটা বড় ব্যাপার হলো নাগাতো এই সিক্স বডি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারতো, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে যার দূরে গেলে নাগাতোর সেই বডিগুলো কন্ট্রোল করতে পারে না। এই পয়েন্ট আবার যেমন একটা ক্লানের কেকে গ্যাঙ্কের মতো, বাট নাগাতোকে সে সিক্স বডি কন্ট্রোল করার জন্য কিছু চাকরা রিসিভার রড লাগতো। আর চাকরা রড শুধু তারা ইউজ করতে পারে যাদের কাছে রিনেগান অথবা সেজ অফ সিক্স পাথের পাওয়ার আছে। সেই চাকরা রড দিয়ে নাগাতো ওর চাকরা সিক্স বডিতে রান করত। এখানে 6টি ডেড বডি বা পাথের আলাদা আলাদা নাম এবং নাম অনুসারে তাদের জুৎসু এবং অ্যাবিলিটিও আলাদা আলাদা। সিমিলারিটি শুধু একটাই, নাগাতো যে সিক্স বডি কন্ট্রোল করতো সে সব সিক্স বডির হেয়ার অরেঞ্জ কালারের ছিল, যদিও একটা পাথের কোনো চুলই ছিল না। আর এই সিক্স পাথের জন্য ব্যাটেলফিল্ডে আগে থেকে আলাদা আলাদা কাজ নির্ধারণ করা থাকে, যেমন কেউ অ্যাটাক, কেউ ডিফেন্স, কেউ অ্যানালাইসিস। কিন্তু নাগাতো সবকিছু একই করছে। অ্যানাদার থিং আই ফরগট টু মেনশন, এই সিক্স পাথ যা দেখে নাগাতো সে সবই দেখতে পারে অ্যাট আ সেম টাইম। তার মানে নাগাতো একই টাইমে 6 জায়গা দেখার মতো অ্যাবিলিটি বা সিক্স পাথ অফ পেনের জুৎসু ইউজ করে। আর এই সিক্স পাথ যখন জীবিত ছিল তখন তাদের সাথে জিরাইয়া কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল, এক্সেপ্ট সেকেন্ড অ্যানুয়াল পাথ। আর ইয়াহিকো ও নাগাতো জিরাইয়ের স্টুডেন্টই ছিল। সিক্স পাথ তখন আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় যখন সব পাথ একসাথে হয়ে যায়। আর এই ফুল পেন আর কি জিরাইয়া আর কাকাশি একমাত্র সিক্স পাথ অফ পেনের স্ট্র্যাটেজিটা ধরতে পেরেছিল ঠিক মতো। আর এনিমেতে এটাও দেখানো হয়েছে যে এই পাথগুলো কোনো আঘাত অনুভব করে না। যতক্ষণ এই সিক্স বডি বা সিক্স পাথ ধ্বংস করা না হয় ততক্ষণ ওরা ফাইট করতেই থাকবে। যখন এই সিক্স পাথ ইউজ না করা হয় তখন বডিগুলো আমেগাগুরের সবচেয়ে উঁচু টাওয়ারে 6টি পোর্টসে রাখা হয়। এতে একটি স্লাইডিং কভারও আছে যার উপর আমেগাগুরের সিম্বলও আর্ট করা আছে। আর প্রত্যেক পটের উপরই প্রত্যেক পাতের নাম লেখা থাকে। আর সে পাতগুলো হলো দেবা পাত, অ্যানিমেল পাত, প্রেত পাত, আশুরা পাত, নারাকা পাত এন্ড হিউম্যান পাত। এখন আমরা এই পাতগুলোর এক্সপ্লেনেশন করব। তো ফার্স্ট অফ অল আমরা হিউম্যান পাত দিয়ে শুরু করি। キュービの情報は持っていないか。হিউম্যান পাথ, যে পাথকে আবার নিনগেন্ডো পেইনও বলা হয়, যে পাথ রিনেগানের অ্যাবিলিটি ইউজ করে যে কোনো মাথা বা বুকে হাত থেকে বডি থেকে সোল আলাদা করে ফেলে। আর এটা মূলত করা হয় মাইন্ড রিড ও যে কোনো সিক্রেট ইনফরমেশন জানার জন্য। আর হ্যাঁ, বডি থেকে সোল আলাদা করে ফেললে সে ডিরেক্ট সেখানে মারা যায়। আর নাগাতোর হিউম্যান পাথ ছিল তাকাগিগোরোর একটা সিনিয়র বডি। ব্যাটেলফিল্ডে তেমন কোনো অ্যাডভান্টেজ হিউম্যান পাথের থাকে না, তাও ক্লোজ কম্বেটে গেলে মাঝে মাঝে অ্যাডভান্টেজ পেয়েও যেতে পারে, কারণ ক্লোজ কম্বেটে গেলে হিউম্যান পাথ এনিমিকে ধরতে পারবে এবং বাই এনি চান্স অপোনেন্টের অ্যাটাক ডজ করে চেস্ট অথবা হেড স্পর্শ করে ফেললে ব্যাটেল তখন হিউম্যান পাথের হাতে। তাও এরকম হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। আর কোনো হাতে নারুতোর সাথে ব্যাটেলের সময় নাগাতো অ্যানিমাল পাথকে বাঁচানোর জন্য হিউম্যান পাথকে অনেক তাড়াতাড়ি স্যাক্রিফাইস করে দেয়। 渦巻ナルトはこの里にいるのかいないのかどっち。 নারাকা পাথ, যে পাথকে আবার জিগোকুরু পেইনও বলা হয়, যে পাথ রিনেগানের অ্যাবিলিটি ইউজ করে ইন্টারোগেশন করে। যদি সেখানে মিথ্যা কথা বলে তাহলে তাকে ডিরেক্ট হেলে পাঠিয়ে দেয়, তার সোলকে হেলে পাঠিয়ে দেয়। আবার এই পাথ ইউজ করে যে কোনো মৃত মানুষকেও হিল করা যায়। এখন আমি ইন্টারোগেশনের ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিই। ইন্টারোগেশনের সময় নারাকা পাথকে শুধু সেই ব্যক্তিকে ধরতে হবে, তাহলে তার সামনে কিং অফ ফিল এসে পড়বে। আর যা জিজ্ঞাসা করা হয় যদি বলতে না চায় অথবা মিথ্যা বলে তাহলে সে কিং অফ ফিলের মুখ থেকে হাত বেরোয় এবং যাকে জিজ্ঞাসা করে তার টাং অনেক বড় হয়ে যায়। আর সে কিং অফ ফিলের মুখ থেকে বের হওয়া হাত ভিকটিমের মুখ থেকে টাং টান দিয়ে মুখ থেকে
থেকে আলাদা করে ফেলে, এরপর সেটা কনজিউম করে ফেলে। আর রিস্টোরেশনের ব্যাপার তো আমরা অ্যানিমেতে দেখলাম, যেখানে আশুরাপাতকে চূর্য এবং চুতা ডিস্ট্রয় করার পরও নারকাপাত আবার সে বডিকে রিভাইভ করে ফেলে। আর ব্যাটেলফিল্ডে নারকাপাত একটু পিছনে থাকে, কারণ ব্যাটেলফিল্ডে নারকাপাতের আসল কাজই হলো অন্য পাতগুলোকে রিভাইভ করা। এত কিছুর পর বলাই যায় যে সব পাতের মধ্যে এটা সবচেয়ে ভ্যালুয়েবল পাত। আর অ্যানিমেতে কাবুতো এটাও বলেছিল যে এই পাত ইউজ করে বডি এন্ড সোলস ট্রান্সপোর্ট করা যায়। নেক্সট আশুরাপাত, যাকে আবার সুরাদো পেইনা বলা হয়, যার 90% বডি মেকানিক্যাল আর্মর অ্যান্ড নিউটন দ্বারা গঠিত। এটার ফুল ফর্মের কথা বলতে গেলে 6টি হাত আছে, 2টা ফেস, কোমরের পিছনে একটা ব্লেডও আছে। এছাড়াও এই পাতের মধ্যে অনেক ইপেন আছে, যেমন মিসাইলস, পাওয়ারফুল চাক্র ব্লাস্ট, লেজার বিম অ্যান্ড মেনি মোর। এই পাতের কাছে আবার তাইজুৎসু বেসিক্সও আছে, যেটা ইউজ করে আশুরাপাত জিরায়ার থ্রট ক্রাশ করেছিল, আর এই পাতই জিরায়ার হাত কেটে ফেলেছিল। আশুরাপাতকে ওয়ারিং ডেমনও বলা হয়, আর নারুতো সবার আগে এই পাতকে নক করেছিল সিক্স পাত অফ পেইনের ফাইটে। তাও আমরা আশুরাপাতের কম বেশ ভালোই পোটেনশিয়াল দেখেছিলাম যখন কোনো হাতে সিক্স পাত অফ পেইনের অ্যাটাক হয়। অ্যান্ড নেক্সট প্রেতপাত, যাকে আবার গাকিডো পেইনে বলা হয়। প্রেতপাতের একটা এবিলিটি, সেটা হলো যে কোনো জুৎসু এবং চাকরা অবজার্ভ করে ফেলা। এই পাত যদি একবার তার অপোনেন্টকে ধরতে পারে তাহলে নিমিষে সব চাকরা অবজার্ভ করার মতো এবিলিটি রাখে। অ্যান্ড আই থিঙ্ক সিক্স পাতের মতো এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা পাত। এই পাতকে তাইজুৎসু ছাড়া বিট করা অলমোস্ট ইম্পসিবল। প্রেতপাত অলওয়েজ দেবাপাতের কাছাকাছি থাকে, যাতে দেবাপাতের দিকে অ্যাটাক করা যে কোনো জুৎসু অবজার্ভ করে নিতে পারে। আর ব্যাটেলফিল্ডে প্রেতপাতের মূল মোটিভ হলো দেবাপাতকে প্রোটেক্ট করা। আর আমি মনে করি জিরাইয়ের ডেথের মূল কারণই হলো প্রেতপাত, কারণ জিরাইয়ের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু ছিল সেম্পুচো ওদামা রাসাঙ্গান, আর সেটাই প্রেতপাত অবজার্ভ করে ফেলে। এমনকি নারুতোর সবচেয়ে পাওয়ারফুল জুৎসু রাশিন শুরিকেনও এই পাত অবজার্ভ করে ফেলে। আর নারুতোর সাথে ব্যাটেলের সময় এই পাত সেজ চাকরা অবজার্ভ করে ফেলে। আর যেমনটা আমরা জানি, সেজ চাকরা ম্যানিপুলেট না করতে বলে সেই ইউজার ফার্স্ট অফ অল একটা টোডের শেপের মতো হয়ে যায়, এরপর একটা স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। তো এরকম ভাবে নারুতো প্রেতপাতকে বিট করেছিল। আর প্রেতপাত তার বডির চারপাশে একটা ব্যারিয়ারও ক্রিয়েট করতে পারে, এতে করে যেদিক থেকে জুৎসু আসুক না কেন সেই জুৎসু তার ব্যারিয়ারে হিট করলেই সেটা অটোমেটিকলি অবজার্ভ হতে থাকে। আর নাগাতো প্রেতপাতের জন্য যে বডি ইউজ করেছিল সেটা হলো কুসাগাকুরুর একটা শিনুবের বডি। আর নাগাতোকে ফোর্স শিনুবি ওয়ারে যখন এজেন্সি করা হয় তখন এই পাতের ব্যবহার করে কিলার বিন হাসিবি চাকরা অবজার্ভ করে, যাতে নাগাতো আউটার পাত ইউজ করে নিজেকে রিভাইভ করতে পারে। এছাড়াও নাগাতো আশুরা পাতও ইউজ করেছিল তখন। নেক্সট অ্যানিমেল পাথ, যাকে আবার চিক্কোশুডু পেইনে বলা হয়, যার মেইন অ্যাবিলিটি হলো ব্ল্যাক রিসিভারের যে কোনো অ্যানিমেল সামন করা। আর অ্যানিমেল পাথের সামন করা কোনো অ্যানিমেলই আসলে নর্মাল হয় না। অ্যানিমেল পাথ যখন কোনো কিছু সামন করে তখন ওর কোনো ব্লাডও স্যাক্রিফাইস করা লাগে না। আর অ্যানিমেল পাথ যে অ্যানিমেলগুলো সামন করে সেগুলো ইমর্টাল হয়। এর সাথে সাথে অ্যানিমেল পাথ হিউম্যানদের এবং অন্যান্য পাথগুলোও সামন করতে পারে, কিন্তু হিউম্যানদের সামন করার জন্য সামনিং কন্ট্যাক্ট থাকা লাগে। যে হিউম্যানকে সামন করবে তার সাথে অ্যানিমেল পাথের কুচিয়েসে কন্ট্যাক্ট থাকতে হবে, তাছাড়া অ্যানিমেল পাথ হিউম্যান সামন করতে পারবে না। আর অ্যানিমেল পাথের জন্য দুইটা বডি ইউজ করেছিল নাগাতো। প্রথমে ফুমা ক্ল্যানের একটা শিনোবিকে অ্যানিমেল পাথ বানানো হয়, কিন্তু পেন ভার্সেস জিরাইয়াতে জিরাইয়া অ্যানিমেল পাথকে নক করে দেয় এবং রিসার্চ করার জন্য সে পাথের বডি কোনো হাতে পাঠিয়ে দেয়। এরপরে নাগাতো আমেগাকুরের চুনিন র্যাঙ্কের একটা কুনুইচিকে অ্যানিমেল পাথ বানায়, আর সেই কুনুইচির নাম হলো আজিসাই। নিজে এবং সাকুরাদের ব্যাচের সাথে আজিসাই চুনিন হয়। চুনিন এক্সামে ওর কম বেশ ভালোই পোটেনশিয়াল দেখানো হয়েছিল। আজিসাইও তেনতেনের মতো ফুইন জুৎসুতে অনেক স্পেশালিটি রাখে। এর সাথে সাথে আজিসাই একটা সেন্সর টাইপ শিনোবিও ছিল। আজিসাইয়ের ডেথ কিভাবে হয়েছিল সেটা তো দেখানো হয়নি, কিন্তু ওর এস র্যাঙ্কের ফার্স্ট মিশনে ওর ডেথ হয়ে যায়। পরবর্তীতে ফুমা ক্ল্যানের সেই শিনোবির বডি না পাওয়ায় আজিসাইকে সেকেন্ড অ্যানিমেল পাথ বানানো হয়। ব্যাটেলফিল্ডে অ্যানিমেল পাথের মেইন অ্যাটাকই হলো সামন করা, এছাড়া অন্য কোনো স্পেসিফিক অ্যাটাক আমাদের দেখানো হয়নি। আর নারুতো ভার্সেস পেইনে নাগাতো অ্যানিমেল পাথকে বাঁচানোর জন্য হিউম্যান পাথকে অনেক তাড়াতাড়ি স্যাক্রিফাইস করে ফেলেছিল। এতেই বুঝে যাচ্ছে সিক্স পাথ অফ পেইনের মধ্যে অ্যানিমেল পাথকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হতো। এছাড়াও নাগাতোকে এদোতেন্সে করার পর নাগাতো এই পাথ ইউজ করেছিল। অ্যান্ড এট লাস্ট বাট নট লিস্ট, ここより世界に痛みを神羅転生 দেবাপাত, যাকে আবার তেন্দু পেইনে বলা হয়। আর আকাশচুকিতে এই পাতকে লিডার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। আর দেবাপাত অন্য পাতগুলোর চাকরাও ইউজ করতে পারে। এই পাতের পাওয়ার কিছুটা গডের মতো, যেমন অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্স। এজন্যই দেবাপাতকে আবার গড হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। নাগাতো দেবাপাত ইউজ করার জন্য ওর বেস্ট ফ্রেন্ড ইয়াহিকোর বডি ইউজ করে। আর নাগাতো লাইফে ইয়াহিকোকে খুব মান্য করতো, এই জন্য হয়তো নাগাতো ইয়াহিকোর বডি দেবাপাত হিসেবে ব্যবহার করতো। ইয়াহিকো হলো আমেগাকুরের শিনোবি, আর আকাশচুকি রিয়াল ফাউন্ডারও ইয়াহিকো। ইয়াহিকোর চাকরা নেচার তিনটা, ওয়াটার, ফায়ার অ্যান্ড ওয়াইন্ড। এর সাথে সাথে ইয়াহিকো কেনজুস্তুতেও অনেক স্কিল ছিল। আর ইয়াহিকোর পার্সোনালিটি অনেকটাই নারুতোর মতো। আর সবগুলো পাতের মধ্যে দেবাপাত সবচেয়ে পাওয়ারফুল পাত ছিল। দেবাপাতকে আবার ডিভাইন পাতও বলা হয়। আর যেমনটা আগে বলেছিলাম, দেবাপাতকে গড হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, তাই দেবাপাতের জুৎসু তেমন গডের মতোই। যেমন বানশো তেন হেভেনলি অ্যাট্রাকশন অফ অল ক্রিয়েশন ইউনিভার্সাল পুল, চিবাকু তেনসে হেভেনলি বডি বার্স্টিং ফ্রম দ্য আর্থ প্ল্যানেটারি ডিভাস্টেশন, শিনরা তেনসে হেভেনলি সাবজুগেশন অফ দ্য অমনিপ্রেজেন্ট গড অলমাইটি পুশ, শিনচিবাকু তেনসে ট্রু হেভেনলি বডি বার্স্টিং ফ্রম দ্য আর্থ ট্রু প্ল্যানেটারি ডিভাস্টেশন। আবার দেবাপাত নিনজুৎসু রিপেলও করতে পারে। এছাড়াও মাদারা ও সাসকে
এদেজেন্সকে দেবাবাত ইউজ করেছিল আর নাগাতোকে এদেজেন্সে করার পরও দেবাবাত ইউজ করেও। সো উইথ দিস লং ডিসকাশন আজকের ভিডিও আমরা এখানে র্যাপ আপ করি। অ্যান্ড আই নো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট অনেক ভালো সংখ্যক ভিউয়ার এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছে। আর যদি কেউ করে থাকে তাহলে আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। আর আজকাল আশেপাশে তাকালে শুধু ওয়ান পিস ক্রিয়েটর, আই মিন ওয়ান পিস ইউটিউবার পাওয়া যায়। সো নারুতোর তো কোনো ইউটিউবার নাই ধরতে গেলে, তো আমি ভাবলাম আমিও নারুতো ক্রিয়েটর হয়ে যাই, আই মিন নারুতো ইউটিউবার। আর এখন ব্যাপারটা এমন না যে আমি ওয়ান পিসকে অনেক হেট করি অথবা ওয়ান পিসের ক্ষেত্রে অনেক হেটিং কমেন্টস ইউজ করবো। সো ডোন্ট টল মি গাইস। অ্যান্ড আই থিঙ্ক আমি একটা নতুন চ্যানেল খুলবো, সো সেখানে হয়তো ভিডিওটা আপলোড করা হবে। কারণ ওল্ড অ্যানিমে এক্সপোজে এখন কোনো রিচ হিট করতেছে না, কারণ আমি অনেক দিনই ভিডিও আপলোড দিইনি, তাই হয়তো অ্যালগরিদম ধরে নিচ্ছে আমি ডেট। এখনও আমি আমার মাইন্ডসেট করিনি যে আমি নতুন চ্যানেলই খুলবো নাকি এটাতে কন্টিনিউ করবো। সো যেখানেই হোক সাপোর্ট মি গাইস ইফ ইউ ক্যান, কারণ আই থিঙ্ক আমি আপনাদের একটু ডিফারেন্ট কিছু দিতে পারবো বাকিদের থেকে। অ্যান্ড আমি জানি না এই কথা কেউ বিশ্বাস করবে নাকি না, কিন্তু আই গেস আমি রেগুলার হওয়ার চেষ্টা করবো। আর আপনাদের সাপোর্ট দেখলে আমি ভিডিও বানাতে আরও মোটিভেট হই। সো ইউ নো আপনাদের কি করা লাগবে। অ্যান্ড আমি আগেও বলেছি এখনও বলতেছি, আমার ভিডিওটা যারা এখনও কন্টিনিউ করতে তাদেরকে আসলে ভাই অনেক 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 থ্যাংক ইউ। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।